ক্ষত শুকিয়ে গেলেও দাগটা থেকেই যায়। তেমন রাগ শেষ হয়ে গেলে রাগের মাথায় দেওয়া আঘাতটা চিরদিনই রয়ে যায়। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর বরাবরের মতো আজকে ব্লগটাও শুরু করছি রাত থেকে। আমার আগের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি আজকে খাসির গোশত দিয়ে বিরিয়ানি রান্না করছি। আর আমি আগে খাসির গোশতটা খুব ভালোভাবে ধুয়ে এখানে বিরিয়ানি মশলা আর আদা রসুন আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা করে সেই তেলের ভিতরে বেরেস্তা সহই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে আমি টক দই, মিষ্টি দই, 2 রকমের বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর ওটাই এখান থেকেই 3 চামচ আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে রান্না করার সময় অনেক সময় খুব তাড়াহুড়ো করেই রান্না করতে হয় আর ভিডিও করতে হয়। তখন দেখা যায় অনেক সময় ভিডিও অন করতেই ভুলে যাই, কিন্তু ক্যামেরা ঠিকই ধরে রাখি। পরে এডিট করার সময় দেখি যে ভিডিওটা করাই হয়নি। এখানে আমার মাংসটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আমি একেবারে বুনা বুনা করে রান্না করে নিয়েছি, একেবারে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এই কড়াইটা নামিয়ে নিব। নিয়ে যেই কড়াইটার ভিতরে আমি বিরিয়ানিটা রান্না করব, ওই কড়াইটা চুলোয় দিয়ে এই মাংসর যে তেলগুলো ছিল ওগুলো সব ঢেলে দিয়ে আমি চাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলাদা আর কোনো তেল আমি ইউজ করিনি। তারপর চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি অল্প সময় ভেজে নিব। এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা আপনি যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখানে আমার চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমার কড়াইটার ভিতরে অনেকটা মশলা লেগেছিল, আমি ওই কড়াইটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। অনেকে দেখে বলতে পারেন যে কড়াইটার ভিতরে আহামরি কি মশলা লেগেছিল যে একেবারে ধুয়ে দিচ্ছে। আসলে আমি ব্লগ করছি দেখে যে আমি অপচয় করব আর শো অফ করে আপনাদের দেখানোর জন্য আমি ওভাবে এগুলো সব রেখে ফেলে দিব। আসলে ওরকম মন মানসিকতা আমি কখনোই আমার করতে পারি না। তাই আমি জেনুইন যেটা ওটাই আপনাদের সাথে শেয়ার করছি, যে আমি যেরকম ওরকমই আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখেন আমার মেয়ের অবস্থা, জান্নাতের বাবা আসার সময় ড্রাগন ফল নিয়ে এসেছিল, ওটাই কেটে দিয়েছি। আর আমার মেয়ে খাচ্ছে, নাকে লাগাচ্ছে আর গালে লাগাচ্ছে আর ডেকে আমাকে দেখাচ্ছে, দেখো মা আমি কি সুন্দর করে সেজেছি। আর আমার ছোট্ট বুড়িটার সামনের এবং মাড়ির যতগুলো দাঁত ছিল সবই পোকা খেয়ে ফেলেছে, তাই ওর শক্ত খাবার খেতে খুব কষ্ট হয় আর নরম খাবারগুলো একটু মজা করে খেতে পারে। আর এখানে আমার চালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এখন ঘি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিব। আমার ভিডিওতে তেমন ভিউ আসে না, কিন্তু আমার কিছু প্রিয় আপুরা আছে যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং খুব ভালো ভালো কমেন্টস করেন। আর আমার খুবই ভালো লাগে আমার প্রিয় আপুদের কমেন্টসগুলো পড়তে এবং তার রিপ্লাই দিতে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ওইসব প্রিয় আপুদের যারা আমার ভিডিওগুলো দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। এখানে জান্নাতের বাবা পাইপ কেটে নিচ্ছে বারান্দার পর্দাটা লাগানোর জন্য। কিছুদিন আগে জান্নাত ঝুলে পর্দার যে পাইপটা ওটা মাঝখান দিয়ে ভেঙে ফেলেছে। আর ওই যে আমার বুড়ি ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তার তো এখন আর কোনো কাজ নেই, সে মোবাইল দেখে আর টিভি দেখে আর ভাইদের সাথে মারামারি করে। অনেক অনেক আপুরা আমার পরিবারে নতুন করে যুক্ত হয়েছেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে না লিখে কমিউনিটিতে একটি মেসেজ লিখে যাবেন। তাহলে আমি খুব সহজেই আপনাদের খুঁজে নিতে পারবো এবং সময় মতো আপনাদের পরিবারে আমিও চলে যাব। আর এখানে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন আমি একটা সেনিতে বেড়ে নিচ্ছি। আর আমার ঘরে যখন একটু ভালো মন্দ রান্না করা হয় আমি ট্রাই করি সবাই একসাথে এক প্লেটে খাওয়ার জন্য। আর এখানে আমি একটা সেনিতে বেড়ে নিয়েছি খাবারগুলো, এখন আমরা 5 জন সবাই একসাথেই বসে খাবো। আর আমার মেয়েটা তো হাত দিয়ে খাবেই না, তাকে খাওয়াই দিতে হবে। আর এখানে আমি বিরিয়ানির সাথে নিয়ে নিচ্ছি আলু বোখারার চাটনি। আমার এই আলু বোখারার চাটনির রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরকম আলু বোখারার চাটনি দিয়ে বিরিয়ানি বা পোলাও খিচুড়ি খেতে খুবই ভালো লাগে।
আর সাথে নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। আর আজকে বিরিয়ানি খেতে খেতে আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।